না মানে আমি খালি ভাবি যে তোমরা নিজেকে কি ভাবো গো, 10 টাকার বিসলারি জলের বোতল কিনে কি গালের মধ্যে দিয়ে পুচ করে বরের গালে দিলে কি বিশাল বড় একটা কি রিল বানানো তৈরি হয়ে যায়? না না না, এটা তোমরা ভুল করছো। তুমি যদি মুখে খাইয়ে দিতে না তোমার বরকে, তাহলে ওই রিলটা অন্তত ভাইরাল হওয়ার চান্স ছিল। এইটা তো একদম ভাইরাল হয়নি। ওইটা যদি করতে না, তাহলে মুখে খাইয়ে দেওয়ার পরে তোমার বরের পেটটাও হজম হয়ে যেত, আর হাগাটাও বন্ধ হয়ে যেত, আর রিলটাও ভাইরাল হয়ে যেত। আচ্ছা, এই কারণে আমি তোমাকে বলি সবসময়, টিয়া দিদি ভিডিও করার আগে 2-4 বার ভাববে, ঠিক আছে, যে কেমন ভিডিও করলে তোমরা ভাইরাল হতে পারবে। কেননা তোমরা নিব্বি তোমরা খালি ভিডিওর মধ্যে কি করে বেরাও, চুমাচাটি লিপসিং। তাই একটু মুতে খাইয়ে দিলে বরকে ভালো হতো। সঠিক বলেছেন। না মানে আমি খালি ভগবানকে এটাই বলতে চাই যে ভগবান এদেরকে কেন দিদি নাম্বার 1-এ ডাকলো? এদের মতন নিব্বিরা একটা সামান্য ক্যাডবেরি খেলে নাকে মুখে ঠোঁটে কানে বুকে সব জায়গায় লাগিয়ে চুষে গিলে খায়, আর তবুও এইসব নিব্বিদের দিদি নাম্বার 1-এ ডাকছে কি করার জন্য? শো করার জন্য। খালি চোখ থাকলে দেখে নাও, নাটকটা দেখো, তোমাদের টিয়া দিদির নাটকটা দেখো, পুরো জিভ দিয়ে চেটে লুচে খাচ্ছে। দেখো কত নাটক দেখো। এত নাটক কোথায় থাকে টিয়া দিদি? তোমার কি বুকে থাকে না নিচে থাকে গো? তারপরেও তোমাদের টিয়া দিদি কাঁদতে বলছে আমি এত রোগা কেন? রোগা এই কথাটা শুনতে না আমি পাগল হয়ে যাচ্ছি। টিয়া দিদি সত্যি কথা বলতে তুমি রোগা কেন? তুমি এত নাটক করো না। ये बड़ी अच्छी बात कही आप। এবার দেখো ভগবান আমাকে এমন ভাবে তৈরি করেছে, এটা তো আমার কোনো হাত নেই। এবার আর তোমাদের টিয়া দিদি এত নাটক করার পরেও ভগবানকে খালি দোষ দেয়, ভগবান আমি এত রোগা কেন? ভগবান আমাকে রোগা বানিয়েছে, সেটা ভগবানের ইচ্ছা। তো চলো, এবার ভগবানের উপর দিয়ে তো আমি যেতে পারবো না, চাইলেই তো মোটা হতে পারবো না। সত্যি কথা বলতে দেখো টিয়া দিদি, ভগবান তোমাকে মোটা করে পাঠিয়েছিল, কিন্তু বিয়ে করার পর বিছানায় এত পেচ্চাপ করতে না, মুতে বিছানা ভিজিয়ে দিয়েছিলে, তাই তুমি এত রোগা হয়ে গেছো। পেচ্চাপ করাটা বন্ধ করো, ঠিক আছে? এই বিয়ে থার পরে যদি বিনায় পেচ্চাপ করো, তাহলে রোগা হবে নাকি মোটা হবে? দেখো সত্যি কথা বলতে এদের যখন দিদি নাম্বার 1-এ ডেকেছে না, আমি দেখে ল্যাওড়া অবাক হয়ে গেছি। আমি ভেবেছিলাম যে এদেরকে ডাকবে এরকম, কিন্তু না ল্যাওড়া, এদেরকে ডাকলো ডাইরেক্ট দিদি নাম্বার 1। সত্যিকারে দিদি নাম্বার 1 আর বেলায় দেখতাম মায়ের সাথে, ভেবেছিলাম খুব ভালো একটা গেম, ঠিক আছে, কিন্তু এরকম নিব্বি লাগালাগি এদেরকে ডাকবে আমি খালি ভাবতাম না ল্যাওড়া, খালি এদেরকে দেখে নাও না, এরা কি করে বেড়ায়। ঠিক বলেছো। তোমরা খালি একবার চিন্তা করে দেখো না, এরকম নিব্বি মানে যা কিছু খাবে না কেন নাকে মুখে লাগিয়ে লিপস্টিক লাগিয়ে, এদের একাই বিয়েটা হয়েছে, আর কারোর বিয়েটা হয়নি। কেউ ক্যাডবেরি খেতেই পায় না, একদম পুরো চেটে পুটে লাগালাগি করে একদম পুরো। এদেরকে তবু দিদি নাম্বার 1 থেকে ডাকছি, মানে লাগালাগি কেস থেকে ডাকবে এটা জানি না, দিদি নাম্বার 1 থেকে এদের দুজনকে ডেকেছে। আরে টিয়া দিদি তুমি তো ভগবানের ওপরে চলে গিয়েছো, ভগবানের ওপরে যাবে না কেন? ভগবান তোমাকে একবারও বলেনি যে এরকম ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বরকে এরকম চুমু দিতে? ভগবান তোমাকে কি বলেছে? তুমি যেখানে হাঁকবে ওই গুটা নিয়ে তোমার বরের মুখে দিয়ে না চুমু খাবে, এটাই তোমাকে বলেছিল। আচ্ছা, কিন্তু না, তুমি ভগবানের ওপরে চলে গিয়েছো, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে বরকে। একেবারে নাটক হচ্ছে, এত নাটক কোথায় থাকে? সব থেকে ভালো তুমি যদি হেগে গুটানে বরের মুখে লাগিয়ে চুমু খেতে না, তাহলে সেটা ভালো হতো লিপস্টিকের থেকে। নমস্কার বন্ধুগণ, বাঙালি বাবু কুনালিস বলছিলাম। তো বন্ধুগণ আমি কিন্তু আবার চলে এসেছি তোমাদের টিয়া দিদিকে আর রাজ দাদাকে নিয়ে। মানে বুঝতেই পারছো, যারা একটা ক্যাডবেরি কিনে মানে চেটে চাটাচাটি খাওয়া করে লোক, তাদের দুজনকে নিয়ে আমি কিন্তু আবার চলে এসেছি। আবার নাকি শুনছি তোমাদের টিয়া দিদি আর রাজ দাদা নাকি দিদি নাম্বার 1 থেকে ডেকেছে নাকি। তো চলো তাহলে বন্ধুগণ ওটা নিয়ে আজ একটুখানি খেলবো। তাহলে সময় নষ্ট না করে তোমরা তাড়াতাড়ি কানে হেডফোনটা টুক করে পরে নিয়েছো, তাহলে চলো ভিডিওটাকে শুরু করা যাক। So let's start.
আরে টিয়া দিদি, তোমার রাজ তো বলছে তোমার আঙুলের যে ক্যাডবেরি ঢুকিয়ে দিলে না, ওটা খেতে চাই না, তোমাকে খাওয়াতে চাই রাজদাদার কলাটা, ঠিক আছে, ওটাই খাওয়াতে চাই। তুমি বোঝো ব্যাপারটা, ওটা তোমাকে বোঝাতে চাইছে। তুমি আঙুল লুকিয়ে ক্যাডবেরিটাকে তুমি গালে খাইয়ে দিচ্ছ। তুমি ক্যাডবেরিটা খাওয়ানোর আগে তোমার রাজের নিচের কলাটা খেয়ে আগে হজম করো, তারপরে না আঙুল ঢুকিয়ে নিজের রাজকে চকলেটটা খাওয়াবে। আর তোমাদের টিয়া দিদি রাজদাদার কলা খাওয়ার পরে তোমাদের টিয়া দিদির বাড়িতে নাকি আবার নাকি চুরি হয়ে গেছে। তো কালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমাদের বাড়ি চুরি হয়ে গেছে। দেখো টিয়া দিদি, সত্যি কথা বলতে তোমার আমি নাটক সবকিছু জেনে ফেলছি। এত নাটক তুমি করে করে বেড়াও না, যে তোমার নাটক শুরু করতে নাই করতে আমি বলে দেবো, ঠিক আছে? কেন এত নাটক করে মিথ্যে কথা বলছো? গোপনে গোপনে তো ভালোবাসো অন্য কাউকে, আর এইদিকে রাজদাদা সংসার ভাঙানোর জন্য নিজেকে বলছো আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে। গাইস, তোমরা ফলো করো, লাইক করো, আর আমার পেজটাও ফলো করে দিও, হ্যাঁ, এর সাথে সাথে। बात तो सही है। গেটের হচ্ছে তালাটা ভাঙা, তালা নেই পাঁচিলের, তালাটা মারা নেই, তালাটা পাঁচিলের উপরে রাখা, ভালো সুন্দর করে রেখে দিয়েছে। সুন্দর করে তালাটা পাঁচিলের ওপরে রেখে দিয়েছে, যে এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে চুরিটা করেছে কে, আমাদের টিয়া দিদি। টিয়া দিদি, কত নাটক তোমার দেখে ফেললাম। চুরি তো তুমি করেছো, টাকা পয়সা সোনা গয়না, বাইরের বরকে তো পাচার করে দিচ্ছ টাকা পয়সা সোনা গয়না। এরকম করার থেকে তোমার বরকে সোজাসুজি বলে দাও না যে আমি তোমার সাথে সংসার করবো না, ডিভোর্স দিয়ে দাও। ठीक बोलेছো। তারপরে সবাই জানতে পেরে গেল যে তোমাদের টিয়া দিদি নিজের শ্বশুর বাড়িতে চুরি করেছে। তারপরে তোমাদের টিয়া দিদিকে তাড়িয়ে দিল একদম। ভগবান আমাকে এত শাস্তি দিচ্ছে। তোমাদের টিয়া দিদি 1 মাস টানা বাপের বাড়িতে কান্নাকাটি করছিল, আর তারপরে তোমাদের রাজদাদা আনতে চলে গেল। আর আনার পরে তোমাদের টিয়া দিদি ব্লগ করতে করতে আসছে, আমি অনেকদিন পরে শাশুড়িমার সাথে দেখা করতে যাবো, বাড়িতে যাবো। শ্বশুর বাড়িতে যাচ্ছি। সেখানে চলে যা, কেন আসছিস? হ্যাঁ সত্যি তো, টিয়া দিদির শাশুড়ি মা একদম ঠিক কথাই বলেছে। এসছিস কেন? তাড়িয়ে দাও শাশুড়ি মা, একদম তাড়িয়ে দাও। তাড়িয়ে না দিলে কিন্তু আমি ঝ্যাঁটা আনতে যাচ্ছি। ঝ্যাঁটা লাগবে শাশুড়ি মা, তোমার জন্য আমি ঝ্যাঁটা নিয়ে আসছি। হ্যাঁ দেখো শাশুড়ি মা, তোমার জন্য আমি ঝ্যাঁটা নিয়ে চলে এসেছি। তুমি এই মন অস্ত্রটা আমি হাতে ধরিয়ে দিচ্ছি, নিয়ে নাও। অস্ত্রটা ধরিয়ে হাতে ধরে নিয়ে একদম তোমার টিয়া বৌমাকে ঝ্যাঁটার বাড়ি লাতির বাড়ি মারতে মারতে নিয়ে চলে যাও, একদম মারতে একদম বাপের বাড়িতে পাঠিয়ে দাও। চুরি করবে কেন? তোমার বাড়িতে চুরি করবে কেন? সাহসটা কে দিল? ঝ্যাঁটার বাড়ি মেরে মেরে ওকে একদম বাপের বাড়িতে পাঠিয়ে দাও। সবাইকে আমি একটা মিথ্যে কথা বলেছি যে এটা আমার শাশুড়ি মা, বাট এটা আমার শাশুড়ি না, তাই না মা? এটা আমার শাশুড়ি না, সরি মা বলছি, আবার নাটক করে মা বলছি। এটা হলো আমার মানে দিদি হয় আর কি। শাশুড়িকে শাশুড়ি না বলে শাশুড়িকে বলছে যে এটা আমার শাশুড়ি না, এটা আমার দিদি হয়। এটা আমার দিদি হয়, মানে আম করে চালায়, কারণ রাজের মুখের সাথে মিল আছে তাই। তো এটাই তো তোমরা শুনতে চাইছিলে, তাই তো? এটা পুরোটাই মিথ্যে কথা, এটা আমারই শাশুড়ি। টিয়া দিদির নাটক আর টিয়া দিদির শাশুড়ির নাটকটা দেখে নাও। এই ঝেঁটাটা কই রে বাড়া, ঝেঁটাটা কই বাড়া? এই ঝেঁটাটা দেখতে পাচ্ছিস তো? দুই বৌমা শাশুড়ির गाड़ भीतर ढुकिए देबो रे। इस बार छेड़ देता हूँ, दोनों को गाड़ में अंदर में ढुका दूंगा। साला साला हमको चुतिया बनाएगा, हमको चुतिया बनाएगा, हम तुमको चुतिया बनाएगा। हमको जानते हैं, हम कुनाली थे। दोनों को ना बौमा और सासुरी को ये इस गान में झाट गरम कर दूंगा, अंदर में ढुका दूंगा, ऐसे 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 ऐसे। तुम लोग सब फॉलो कर दो। इस दोनों को हम दिखा लेंगे।